হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 5 নিয়ে আলোচনা করব। তো ডিরেক্টলি চলে যাচ্ছি কোশ্চেন অ্যান্সারে। নাম্বার 1, ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে পার্লামেন্টে বাজেট পেশ করতে হয়? তো ভারতীয় সংবিধানের যে ধারা অনুসারে পার্লামেন্টে বাজেট পেশ করতে হয় তা হচ্ছে 112 নং ধারা। নেক্সট নাম্বার 2, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? তো ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। নেক্সট নাম্বার 3, তুঙ্গভদ্রা অভয়ারণ্য কোথায় অবস্থিত? তো তুঙ্গভদ্রা অভয়ারণ্য কর্ণাটকে অবস্থিত। নেক্সট নাম্বার 4, রাজ্যসভার সদস্যদের কার্যকাল মেয়াদ কত বছর? তো রাজ্যসভার সদস্যদের কার্যকাল 6 বছর। নেক্সট নাম্বার 5, ইউআরএল এর পুরো নাম কি? তো ইউআরএল এর পুরো নাম হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। নেক্সট নাম্বার 6, পৃথিবীর উচ্চতম পর্বতশ্রেণী কোনটি? তো পৃথিবীর উচ্চতম পর্বতশ্রেণী হচ্ছে হিমালয়। নেক্সট নাম্বার 7, ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি? তো ভারতের দীর্ঘতম বাঁধের নাম হচ্ছে হীরাকুদ। নেক্সট নাম্বার 8, ভারতের দীর্ঘতম খাল কোনটি? তো ভারতের দীর্ঘতম খাল হচ্ছে ইন্দিরা গান্ধী ক্যানেল। নেক্সট নাম্বার 9, কোন বছর বিধবা বিবাহ আইন পাশ হয়? তো 1856 সালে বিধবা বিবাহ আইন পাশ হয়। নেক্সট নাম্বার 10, স্বাধীন ভারতের প্রথম ও শেষ ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? তো স্বাধীন ভারতের প্রথম ও শেষ ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। নেক্সট নাম্বার 11, প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম কি? তো প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম হচ্ছে টেকচাঁদ ঠাকুর। নেক্সট নাম্বার 12, দেহের সবচেয়ে বড় স্নায়ু কোনটি? তো দেহের সবচেয়ে বড় স্নায়ু হচ্ছে ভেগাস। নেক্সট নাম্বার 13, গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন? তো গদর পার্টি প্রতিষ্ঠা করেন লালা হরদয়াল। নেক্সট নাম্বার 14, কে সকারি উপাধি গ্রহণ করেন? তো সকারি উপাধি গ্রহণ করেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। নেক্সট নাম্বার 15, কোন সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল? তো 1911 সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল। নাম্বার 16, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? তো ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি। নেক্সট নাম্বার 17, গান্ধীজির ভারতে গণ আন্দোলনের প্রথম অভিজ্ঞতা কোথায় হয়েছিল? তো গান্ধীজির ভারতে গণ আন্দোলনের প্রথম অভিজ্ঞতা হয়েছিল চম্পারণে। নেক্সট নাম্বার 18, গ্যাস্ট্রিন কোথায় খরিত হয়? তো গ্যাস্ট্রিন খরিত হয় পাকস্থলীতে। নেক্সট নাম্বার 19, কফিতে কোন উপাদান থাকে? তো কফিতে থাকে ক্যাফেইন। নেক্সট নাম্বার 20, সবুজ গ্রহ বলা হয় কোন গ্রহকে? তো ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হয়। নেক্সট নাম্বার 21, সাবানের রাসায়নিক নাম কি? তো সাবানের রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট। নেক্সট নাম্বার 22, মনোজিৎ সিং কোন খেলার সঙ্গে যুক্ত? তো মনোজিৎ সিং জুডো খেলার সঙ্গে যুক্ত। নেক্সট নাম্বার 23, কত সালে ভারত অলিম্পিক হকিতে প্রথম সোনা পায়? তো ভারত অলিম্পিক হকিতে প্রথম সোনা পায় 1928 সালে। নেক্সট নাম্বার 24, পাঁচমারি অভয়ারণ্য কোথায় অবস্থিত? তো পাঁচমারি অভয়ারণ্য অবস্থিত মধ্যপ্রদেশে। নেক্সট নাম্বার 25, কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়? তো ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগটি হয়। নেক্সট নাম্বার 26, সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি? তো সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে ঢোল গোবিন্দ। নেক্সট নাম্বার 27, গ্রানা ও স্ট্রমা কোথায় থাকে? তো গ্রানা ও স্ট্রমা ক্লোরোপ্লাস্টে থাকে। নেক্সট নাম্বার 28, কে শকাব্দ প্রবর্তন করেন? তো কনিষ্ক শকাব্দের প্রবর্তন করেছিলেন। নেক্সট নাম্বার 29, পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি? তো পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট। নেক্সট নাম্বার 30, পিভিসি এর পুরো নাম কি? তো পিভিসি এর পুরো নাম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। নেক্সট নাম্বার 31, সংবিধানের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি দেশে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন? তো সংবিধানের যে ধারা অনুযায়ী রাষ্ট্রপতি দেশে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন তা হচ্ছে 356 নং ধারা। নেক্সট নাম্বার 32, স্মাশ কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? তো স্মাশ কথাটি ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। নেক্সট নাম্বার 33, বেটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? তো বেটন কাপ হকি খেলার সঙ্গে যুক্ত। নেক্সট নাম্বার 34, রেশনিং প্রথা কে প্রবর্তন করেন? তো রেশনিং প্রথা প্রবর্তন করেন আলাউদ্দিন খিলজি। নেক্সট নাম্বার 35, বঙ্গবন্ধু স্টেডিয়াম কোথায় অবস্থিত?
তো বঙ্গবন্ধু স্টেডিয়াম অবস্থিত ঢাকাতে, আর ঢাকা কোথায় অবস্থিত? বাংলাদেশে। নেক্সট নাম্বার 36, নিখিল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? তো নিখিল ঘোষ তবলার সঙ্গে যুক্ত। নেক্সট নাম্বার 37, ভরত ছেত্রী কোন খেলার সঙ্গে যুক্ত? তো ভরত ছেত্রী হকি খেলার সঙ্গে যুক্ত। নেক্সট নাম্বার 38, সংবিধানের কোন সংশোধনী ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করেছে? তো সংবিধানের যে সংশোধনী ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 করেছে সেটি হচ্ছে 61তম সংশোধনী। নেক্সট নাম্বার 39, ভারতের দীর্ঘতম নদী কোনটি? তো ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা। নেক্সট নাম্বার 40, জেএফএম এর পুরো নাম কি? তো জেএফএম এর পুরো নাম হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। নেক্সট নাম্বার 41, ভারতের দীর্ঘতম সেতু কোনটি? তো ভারতের দীর্ঘতম সেতু হচ্ছে বিহারের সোন নদীর সেতু। নেক্সট নাম্বার 42, ভারতের বৃহত্তম বিমানবন্দরের নাম কি? তো ভারতের বৃহত্তম বিমানবন্দরের নাম হচ্ছে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। নেক্সট নাম্বার 43, ভারতের বৃহত্তম মরুভূমির নাম কি? তো ভারতের বৃহত্তম মরুভূমির নাম হচ্ছে থর মরুভূমি। নেক্সট নাম্বার 44, ভারতের বৃহত্তম মসজিদ কোনটি? তো ভারতের বৃহত্তম মসজিদ হচ্ছে দিল্লির জামা মসজিদ। নেক্সট নাম্বার 45, ভারতীয় সংবিধানের কোন ধারাতে গ্রাম পঞ্চায়েত সংগঠনকে বর্ণনা করা হয়েছে? তো ভারতীয় সংবিধানের যে ধারাতে গ্রাম পঞ্চায়েত সংগঠনকে বর্ণনা করা হয়েছে তা হচ্ছে 40 নং ধারায়। নেক্সট নাম্বার 46, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়? তো ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয় বোম্বেতে। নেক্সট নাম্বার 47, অ্যাসিড আবিষ্কার হয় কত সালে? তো অ্যাসিড আবিষ্কার হয় 1981 সালে। নেক্সট নাম্বার 48, সলবাইয়ের সন্ধি কত সালে হয়? তো সলবাইয়ের সন্ধি হয়েছিল 1782 সালে। নেক্সট নাম্বার 49, কুনিক উপাধি কে গ্রহণ করেন? তো কুনিক উপাধি গ্রহণ করেছিলেন অজাতশত্রু। নেক্সট নাম্বার 50, এইচআইভি এর পুরো নাম কি? তো এইচআইভি এর পুরো নাম হচ্ছে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম বা ভাইরাস। নেক্সট সিনড্রোম না, এটা ভাইরাসই হবে, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, এটা হচ্ছে এইচআইভি এর পুরো নাম। নেক্সট নাম্বার 51, জিএসটি এর পুরো কথা কি? তো জিএসটি এর পুরো কথা হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। নেক্সট নাম্বার 52, সিজদা ও পাইবস কে প্রবর্তন করেন? তো সিজদা ও পাইবস প্রবর্তন করেন গিয়াসউদ্দিন বলবন। নেক্সট নাম্বার 53, ভারতীয় সংবিধানের কোন ধারায় সর্বপ্রকার অস্পৃশ্যতার অবলুপ্তি ঘটানো হয়েছে? তো ভারতীয় সংবিধানের যে ধারায় সর্বপ্রকার অস্পৃশ্যতার অবলুপ্তি ঘটানো হয়েছে তা হচ্ছে 17 নং ধারায়। নেক্সট নাম্বার 54, ভারতীয় সংবিধানের কোন ধারায় নাগরিকগণের বাক স্বাধীনতার অধিকার অলঙ্ঘনীয় করা হয়েছে? তো ভারতীয় সংবিধানের যে ধারায় নাগরিকগণের বাক স্বাধীনতার অধিকার অলঙ্ঘনীয় করা হয়েছে তা হচ্ছে 19 নং ধারায়। নেক্সট নাম্বার 55, কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন? তো কৌলিন্য প্রথা প্রবর্তন করেন বল্লাল সেন। নেক্সট নাম্বার 56, আম্বেদকর স্টেডিয়াম কোথায় অবস্থিত? তো আম্বেদকর স্টেডিয়াম অবস্থিত দিল্লিতে। নেক্সট নাম্বার 57, ডিবলিং শব্দটি কোন খেলার সাথে যুক্ত? তো ডিবলিং শব্দটি বাস্কেটবল খেলার সঙ্গে যুক্ত। নেক্সট নাম্বার 58, দীপা মালিক কোন খেলার সঙ্গে যুক্ত? তো দীপা মালিক শর্ট পুট খেলার সঙ্গে যুক্ত। নেক্সট নাম্বার 59, গ্রীষ্মকালীন অলিম্পিক 2021 কোথায় অনুষ্ঠিত হবে বা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো গ্রীষ্মকালীন অলিম্পিক 2021 অনুষ্ঠিত হয়েছিল জাপানের টোকিও শহরে। নেক্সট নাম্বার 60, 1996 সালে হোমরুল লিগ কে প্রতিষ্ঠা করেন? তো 1916 সালে হোমরুল লিগ প্রতিষ্ঠা করেছিলেন অ্যানি বেসান্ত। নেক্সট নাম্বার 61, দান সাগর গ্রন্থের রচয়িতা কে? তো দান সাগর গ্রন্থের রচয়িতা হলেন বল্লাল সেন। নেক্সট নাম্বার 62, গোবিন্দ অভয়ারণ্য কোথায় অবস্থিত? তো গোবিন্দ অভয়ারণ্য অবস্থিত উত্তরাখণ্ডে। তো এই ছিল আমাদের ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল পার্ট 5 জিকে নিয়ে আলোচনা। তো তোমাদের যদি ভালো লাগে তো সিরিজটা কন্টিনিউ করব। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দিও। ধন্যবাদ।